रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्था बताना। अल्लाहुम्मा वाला आली। अगर शाइख बानम निहद बर चश्मे मद पारा, अगर शाइख बानम निहद बर चश्मे मन पारा, के खाकी पायो बख्शम मुराद दुनिया ओ खुबारा। अल्लाहुम्मा सल्ली अला या साहिबल जमाल या सैयदल बशर मिन वजहिकल मुनीरे लक़द नव्वरल कमर, ला युमकिनु सनाउ कमा कान हक़्क़हु, बाद खुदा बुज़ुर्ग तोई किस्से मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला मा जाल मन शम्मा तुरबता अहमदा, अल्लाह यशुम्मा मुदिय ज़माने ज़वालिया, सुब्बत अलैया मसाइबुल लौ अन्नहा, सुब्बत अलल अय्यामे सिरना लयालिया। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। माशाअल्लाह, সমবেত গুণী সুধী দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, কথা বলছি, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা, বিশেষ করে জমিয়ত উলামায়ে বাংলা আসামের গড়বেতা থানার সভ্য মণ্ডলী, দূর দূরান্তে অবস্থিত বোনেরা, মায়েরা, সেহির কচি কাঁচা বাচ্চারা, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরান, আজকের জলসার কমিটি সাহেবান, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত চলছে, আপনারা শুনছেন, ইমাম সাহেবানরা সব ওয়াজ করেছেন, আমার বাবাজিও ওয়াজ করলো, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন আপনাদের দোয়া নিতে এসেছি, তাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা উর্দুতে কথা বলে কি জানেন, চুপ রহো তো কলিজা জ্বলতা है, कुछ कहो तो फिर रुसवा है। চুপ করে থাকলে কলিজা জ্বালা করে, কিছু বলে ফেললে সব সম্পর্ক নষ্ট হয়ে যায়।
তো আমার বক্তব্য শুনে আপনাদের কারো কারো মনে হবে হয়তো আমি কষ্ট পেলাম বা কাউকে কষ্ট দিচ্ছি। আমার কিন্তু উদ্দেশ্য তা নয়। আমি ইখলাসের সাথে কথাবার্তা বলি। ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, নেই, আর থাকা উচিত নয়। কথা বুঝতে পারছেন? আর বাকি আপনারা জানেন, অপ্রাসঙ্গিক ভাবে আমি কোনো কথাবার্তা বলতেও পছন্দ করি না। তোমার সঙ্গে আমার যদি কোনো বিষয় নিয়ে কন্ট্রাডিক্ট করে তো আমি পার্টিকুলার বিষয়ের উপর থাকি, আমি তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করি না। কথা বুঝতে পারছেন? আর এই মিজাজের আজ পর্যন্ত কোনোদিন কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে, মৌলিক বিষয় যা আলোচনা করেছে মৌলিক বিষয়, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা আমার ধাতে হয় না। আমার টাইমই নেই কাউকে নিয়ে ভাবা। সময় কোথায় আমার? আমি যতটুকু বলি সচ্চা কথা, খাঁটি কথা বলার চেষ্টা করি। তারপরেও বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন কন্ট্রোভার্সি আমাকে নিয়ে লেগেই থাকে। কখনো হুজুরের এত বড় চুল কেন, কখনো হুজুর কেন এই গাড়ি চড়ে আসে, কখনো হুজুর মানে কি বলবো, হুজুর কি পড়বে না পড়বে। কদিন আমার পায়জামা ধরে টানাটানি করছিল, মনে আছে তো নাকি? আপনারা চাইছে কি, আমার কিছু দেখতে চাইছে এরা? মানে পায়জামার কথা বলার পরে দেখতে চাইতে বলা মানে অন্যরকম শুনতে লাগে। বুঝতে পেরেছেন কি চাইছে এরা? আমি তো বুঝতে পারছি না। শুনুন, একজন মানুষ রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, বুঝলেন? একটা গল্প শুনে, রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, যে স্বপ্ন দেখছে ও কোন একটা দুনিয়ায় চলে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে সবাইয়ের ভাগ্যটা কেমন, সেখানে সব দেওয়া আছে। কিভাবে? যার ভাগ্য বড়, এরকম বড় একটা ফুটো আছে, যার ভাগ্য একটু ছোট একটা ছোট ফুটো দেওয়া আছে, যার ভাগ্য মাঝারি আর একটু বড় ফুটো দেওয়া আছে, ছিদ্র আছে। যখন দেখছো ওর নাম লেখা আছে আর তার উপরে যে ছিদ্রটা ছিল একদম ছোট্ট একটুখানি, বলছে আমার ভাগ্য যদি এইটুকু ছিদ্র হয় তার কি পাবো? যে কাজ করি, এখানে তো কেউ নেই, একটু আঙুল দিয়ে ভালো করে ছিদ্রটা বড় করে দিই। সারা রাত ধরে আঙুল দিয়ে ছিদ্র বড় করছে। ঘুম থেকে ওঠার পরে দেখে, হাসছেন কেন? ছিদ্র বড় হয়নি, আমি তাই বলছি। যেমন আল্লাহ দিয়েছিল তেমনই আছে। সারা রাত আঙুল দিয়ে ঘুরিয়ে লাভ হলো কি? আমার কথা বুঝতে পারছেন? তো যাক, আমার বক্তব্য খারাপ নেবেন না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, চলেন একটু যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ওরা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে আল্লাহ গুমরাহ করবেন মনে করে, যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, কপালে কালো দাগ পড়ে যাক, আল্লাহ ঠিক করেছেন তোমাকে হেদায়েত দেবেন না, তোমাকে গুমরাহ করবেন। ফালান তাজিদা, নাম তাকিদ, বলুনে তাকিদ, বুঝতে পেরেছেন? দুটো তাকিদ আছে এখানে। ফালান তাজিদা মানে আপনার দুবার করে, ফালা তাজিদা, ফালাম তাজিদা না, ফালান তাজিদা, হারগিজ ওই মানুষটি খুঁজে পাবে না কি আল্লাহকে গুমরাহ করবেন ভেবেছেন, ও হেদায়েত পাবে না। তাই ও যতই নামাজ রোজা করুক আর কোরআন হাদিস পড়ুক, ওর চোখের সামনে যদি দাদা হুজুর থাকে, চোখের সামনে যদি আল্লামা হুজুর থাকে, চোখের সামনে যদি পাঁচ হুজুর থাকে, চোখের সামনে যদি গরিব নওয়াজ থাকে, চোখের সামনে যদি আব্দুল কাদের জিলানী থাকে, আল্লাহ বলছে আমি ওকে হেদায়েত দেবো না, ঠিক করেছি। তোর যতই সামনে থাক,
ফালান তাজিদ, আমি বুঝাবার জন্য বলছি, আমি ওকে হেদায়েত দেবো না। যাকে গোমরা করবো মনে করি সে হরগিজ কোনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ হেদায়েতের জন্য জারিয়া হচ্ছে মুর্শিদ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিচার বা প্রিন্স বলতে পারে, শায়েখ বলতে পারেন, আরবিতে মাস্টারমশাই বলতে পারেন, গুরুদেব বলতে পারেন, গুরুজি বলতে পারেন। ওটাকে ফার্সি ভাষায় পীর বলা হয়। সুবহানাল্লাহ, কথাটা বোঝা যাচ্ছে? এখন কথা হচ্ছে, হঠাৎ আমি এই কথা কেন আলোচনা করলাম? যত বড় বড় ওলিয়া উলিয়া আইম্মায়ে দ্বীন, যত মুজতাহিদিন আছে, যত বড় বড় ফুকাহা আছে দুনিয়া জমিনে, প্রত্যেকের কিন্তু শায়েখ ছিল, প্রত্যেকের উস্তাদ ছিল, অস্বীকার করতে পারবেন না। আর প্রত্যেকের একটা করে খাস উস্তাদ থাকে, আর প্রত্যেকের একটা করে খাস ছাত্র থাকে। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, নবী পাকের খাস ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরো অনেক সাহাবা একরামরা আমার রাসূলের সঙ্গে সময় কাটাতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মাশহুর শোনা যায় যে আমার রাসূলের খাস ছাত্রদের মধ্যে। যেমন ইমাম বুখারী, আমরা বুখারী শরীফ পড়ি, যেটা থেকে সব দলিল টানে। ইমাম বুখারীর বহু উস্তাদ আছে, আব্দুর রহমান আল মুকরি, মক্কি ইবনে ইব্রাহিম, আবু আসিম নবী আদ-দাখাক, তারপরে আপনার আবু হাফস কবির। এরকম বহু উস্তাদ ছিল কার? ইমাম বুখারী। এরা কিন্তু সব হানাফি ছিলেন, কিন্তু ইমাম বুখারীর একজন খাস উস্তাদ ছিলেন, তার নাম হচ্ছে ইসহাক রাহওয়াবি। যে ইসহাক রাহওয়াবির অনুপ্রেরণায় তিনি বুখারী শরীফ লিখেছিলেন। তার মনের ইচ্ছা ছিল যে মুখতাসার আকারে কেউ যদি একটা হাদিসের কিতাব লিখতেন, কেউ যদি একটা মুসনাদ লিখতো মুখতাসার আকারে, তখন উনি বললেন আমার উস্তাদের কথা আমার দিলের মধ্যে এসে গেল, তখন উনি বুখারী শরীফ লিখলেন। আপনারা বুঝতে পারছেন? এই সিস্টেমটা আজকের নয়। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন এই সিস্টেম আছে। আর এটা পরম্পরা ওয়াইজ প্রত্যেক মুসলমানেরই আল্লাহওয়ালা যেই আছে তার পিছনে কোনো না কোনো ওলি আল্লাহদের হাত আছে। এটা একদম বাস্তব। আমরা একটা কথাই বলে থাকি জানেন, যার পীর নেই তার পীর হলো শয়তান। আমি বলিনি, অনেক বড় মাপের আল্লাহওয়ালারাও বলেছে। কেন এই কথা বলে, কিসের জন্য বলা হয়? কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখবেন জওয়ান যুবক ছেলেদের মাথায় ঢুকে গেছে আমি নিজে হাদিস পড়ে আমল করবো, হুজুর পীরটির দরকার নেই। যে তাদের মোবাইলে একটা অ্যাপ তৈরি করে দেওয়া হচ্ছে, ওই অ্যাপ দেখে আর করে দিচ্ছে কারা? যাদের পিছনে কোনো ব্র্যান্ড নেই। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, অনেকক্ষণ পাতা অবশ্যই জিনিস না, ঠিক আছে, দাঁড়িয়ে কেউ একটু দাঁড়িয়ে যাও, তারপরে লাগলো বাবু, মাঠে ঠিক আছে, বসে ঠিক না, কিচ্ছু হয়নি। কত প্লেন পড়ে যাচ্ছে আকাশ থেকে, তুমি তো সামান্য পড়েছো। কদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো না, ফাইটার জেট। ফাইটার জেট আকাশ থেকে পড়ে যাচ্ছে, তো তুমি কোথায় থাকবে? খুব বসে আছে না, ফাটা ঝিঝি ধরে গেছে। যেটা আমি বলছিলাম, প্রত্যেকের পিছনে দেখবেন বলি আউলিয়াদের একটা বিশাল একটা অবদান লুকিয়ে আছে, বিশাল অবদান লুকিয়ে আছে। এটা অস্বীকার করা যায় না। আমরা একটা কথা বলে থাকি, এবং বড় বড় ওলি আউলিয়ারাও এই কথা বলেছেন, যার পীর নেই তার পীর হলো শয়তান। যদি বলেন কেন? বর্তমান যুগের সঙ্গে করে মুসলমান দেখবেন মৌলানার অভাব নেই। যে সে বলে আমি হুজুর হয়ে গেছি, মৌলানা হয়ে গেছি, ফতোয়া শিখে গেছি, জুম্মা 8 দিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। বাবা নামাজ শিখেছি, যে আলহামদুলিল্লাহ নামাজটা ভালো করে পড়। না, তার শখ হচ্ছে নামাজ যেমন শিখেছি ফতোয়াও দেবো, মসজিদ থেকে বেরিয়ে দাম করে একটা ফতোয়া।
এই করতে নেই, ওই করতে নেই, এই করতে হয়, ওই করতে হয়, এই করা যায়, ওই করা না যায়, এই করা হালাল, ওই করা হারাম। কথা বুঝতে পারছেন? কথা আরম্ভ হয়ে যায়। ভাই কোথা থেকে শিখলে? তাকে ট্রেনিং দেওয়ার জন্য দেখা যাচ্ছে গোপনে গোপনে কোন হুজুর মলি সাহেব ধরে বসে আছে। সে মলি সাহেব আপনার এলাকায় এসে পরিচয় দেবে, ফুরফুরা সিলসিলার মানুষ, আমি অমুক হুজুরের মুরিদ। আর আদতে খোঁজ নিয়ে দেখা যাবে যে অমুক হুজুর টুজুর নয়, ফুরফুরা শরীফেরই নাম ভাঙিয়ে যারা দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে, আপনার শেকড় কাটার চেষ্টা করছে, তাদের লেখালেখি গুলো যেগুলো ওহাবীদের সাথে মিশে যায়, যাদের কথাবার্তা গুলো নাজদীদের সাথে মিশে যায়, আহলে হাদিসদের সাথে মিশে যায়, ঠিক সেই কথাগুলো তার পছন্দ হয়েছে। আর সেই ধরনের ঠিক ফুরফুরার গন্ধের গন্ধ পরিচয় করে এমন কিছু আছে, তাদেরকে সামনে রেখে দিয়ে বলে আমি অমুকের ফলোয়ার, এই দেখো ফুরফুরার কেতাবে কি লেখা আছে, তুলে বললো, দুয়ে তোমাদের বললো, আম মানুষ মগজ দোলাই হলো, না বাবা কথা তো ঠিকই বলেছে। ভাই আমার কথা বুঝতে পারছেন না? মেজলা হুজুর পীর কেবলা কিতাব লিখেছেন বহু, বশিয়াত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাব লিখেছেন, শতাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু তিনি হানাফি ছিলেন। ইমাম আযম আবু হানিফাকে ফলো করতেন, তাকলিদ করতেন, গায়র মুকাল্লিদিন ছিলেন না। তোমার যদি মাথায় ঢুকে যায় কোন পীর নেই, কিচ্ছু নেই, আর ফুরফুরে কিচ্ছু নেই, কথা বুঝতে পারছেন? ওটা তুমি মুখে বললে বিশ্বাস করে নেওয়া যাবে না, তোমাকে কাজে কর্মে যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দিয়ে দেখতে হবে। তুমি যদি তোমার পরীক্ষার প্রশ্ন পরিধিটা কত, একবার তোমাদের শায়েখরা দেখবে, তোমাদের ওস্তাদরা দেখবে। তোমার যদি পরীক্ষার আপনার প্রশ্নের পরিধিতে কিছুই মেটেরিয়াল না থাকে, তো তোমার মিথ্যা কথা বলে মানুষকে গুমরাহ করার কোনো অধিকার নেই। কথা বুঝতে পারছেন? তো সমাজে এরকম চলে আসছে। আর একটা কথা আছে জানেন, যা শিল তাড়ি নোড়া, তাড়ি ভাঙবো দাঁতের গোড়া। এই যুগ যুগ ধরে চলে আসছে। প্রত্যেকটা সিলসিলার মধ্যে, প্রত্যেকটা মাশরাবের মধ্যে আপনি দেখুন, কেউ না কেউ কিছু না কিছু ওই একটা দুটো ফুং ফাং বার হয়ে যায়। তাদের অবস্থান কোথায় দেখতে পাবে? তাদের দেখবেন মূল গোড়াটাই যে যেখানে ঠেকবে, দাদা হুজুর কেবলার সঙ্গে কোনো সম্পর্ক পাওয়া যাবে না। কিন্তু সমাজে চলতে গেলে ব্র্যান্ডটা দাদা হুজুরের রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আমার বড় ভয় লাগে, বুঝলেন? কি কিতাবে লেখা আছে, কি ব্যাখ্যা হচ্ছে, কোন জিনিসটা লেখা আছে, কিসের ব্যাখ্যা হচ্ছে। আমি খুলে গেলে কিছু বলছি না, আপনি ভাববেন না যে আমি কারো শত্রু, কারো দুশমন, নাউজুবিল্লাহ। আমার কথা যদি কেউ গায়ে পেতে নেয়, আমার কিচ্ছু করার নেই। বাকি কে কি বললো না বললো, কে কি শোনালো, কে কি শোনালো না, পাবলিককে কি বললো না করলো, আমিও এই ফিল্ডে এক দু বছর নয়, 22 বছর আমিও এই ফিল্ডে আছি। আমার কথা বুঝতে পারছেন তো? 22টা বছর সুনামের সাথে এই ফিল্ডেই আছে। যে কথার প্রতিবাদ গুলো বিগত দিনে ওয়াহাবিরা করেছিল, আহলে হাদিসরা করেছিল, যে কথাগুলোকে নিয়ে বিকৃত করে মানুষের কাছে ভুলভাল রোস্টিং করে উপস্থাপন করেছিল বিগত দিনে যারা, এতদিন পরে করত, এখন মোল্লা মাওলানা ইমামেরা করছে, ব্র্যান্ডিং করছে দাদা হুজুরের, কিন্তু কথাগুলো মিলে যাচ্ছে অন্যদের সাথে। আমার কথা বলে শুনতে খারাপ লাগছে না? আপনাদের এই জায়গাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ এত দূরে আমি এসেছি, আপনারা কি ভাবছেন যে আমি কি অর্থের জন্য জলসা জুলুস করছি, টাকা পয়সার জন্য? না, ভুল হয়ে যাচ্ছে। আপনার সোর্স অফ ইনকাম কি আছে সেটাও আপনাকে জানাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনার সেই যোগ্যতা নেই। আপনার মানে আপনারা গায়ে পাতবেন না, যে গায়ে পাতার পেতে নেবে। ঠিক বিভিন্ন এলাকায় এই ধরনের দমন পীড়ন চলছে। আল্লাহ যখন কোনো জায়গা ঠিক করতে না পারে, সেটিং খোঁজে যে এদের মতো করে কে কথা বলে, সেইরকম একটা হুজুর ধর, আর খুঁজতে খুঁজতে পেয়েও যাবে। ঠিক পয়সাই আব্বা, পয়সাই আম্মা, পয়সাই দাদা যান।
পয়সা ছাড়বে, পেয়ে যাবে। যে কোথায় যাচ্ছে দেখলে হবে না যে আমার আজকে আর কেউ দাওয়াত করছে না, এখন এমন যে কোনো একটা ভিড়ে যে আমাকে বলতে হবে। আপনাদেরকে বলি, শুনুন, ভুল ভাববেন না, ভুল বুঝবেন না, আমি কারো বিরুদ্ধে নয়, আর কারো ব্যক্তিগত লাইফে এই কথাবার্তা বলার আমার টাইম নেই। গায়ে পেতে নিচ্ছেন কেন আমার কথা? আল্লাহ আক্কেল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে। তবে হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলবো, আমরা বলি আউলিয়াদেরকে এমনি ভালোবাসিনি কারণ শায়েখ মাশায়েখ মুহাদ্দিসিনদের আমরা এমনি ভালোবাসিনি, আমরা ইমাম এমনি মানিনি, ধরিনি এমনি, পিছনে অনেক কারণ আছে, কিতাব আছে, তার জন্য আমরা ধরেছি। কতগুলো জিনিস আপনাদেরকে আমি বলে দিই। আমার রাসূল হুজ্জাতুল বিদার সময়, আমার রাসূল হুজ্জাতুল বিদার সময় এলান করে দিলেন যে এখন দিন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর অপরটি হলো সুন্নাহ। তাই তো নাকি? সুন্নাহ বলতে কি বুঝি এটা বলে ফেলে না, একটু ভুল হয়ে যাচ্ছে। সুন্নাহ বলতে হাদিস না, ভাইজান। সুন্নাহ বলতে কেন হাদিস নয়, এটা মাথায় রাখতে হবে। যত সুন্নাহ সব হাদিস, যত সুন্নাহ সব হাদিস, কিন্তু সব সুন্নাহ হাদিস নয়। এটা আমাদের নির্ণয় করতে হবে। কে বুঝিয়ে দেবে আপনাকে এটা? কারণ আজকের আলোচনা আপনাদের একটু বুঝতে হবে, ধৈর্য ধরে। সুলতানের হুজুর আমি নয়, কতগুলো কথা আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে। হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহ তার খাস স্টুডেন্ট, কথাটা বুঝিয়ে। ইমাম মালিক রাহমাহুল্লাহ খাস স্টুডেন্ট 4 লোক হাদিসের হাফেজ ছিলেন। হযরত আহমদ রাজা খান রাহমাহুল্লাহ, তাকেও আমরা অনুরূপ সেইভাবেই সম্মান করেছি, করছি, করে যাব। রুখতে পারবে না। হ্যাঁ, সেরে বেরোলির কথা বলছি, বেশক করব। যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করেছি, তেমন এদেরকেও করেছি। কারণ আল্লামা রুহুল আমিন বসিরাজি তিনি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি সেই জমানার একজন বিখ্যাত আলেম ছিলেন, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন। অতএব তোমার কথা শুনে সবার নাম আসবে, খালি বাঁচাবার জন্য দেওবন্দিদের তবলিগদের নাম আসবে না মুখে, বাঁশবান্ডারির নাম আসবে, আটরসির নাম আসবে, আর তবলিগ দেওবন্দিদের নামটা কোথায় গেল? পিরিচ চটে যাবে বলে। ইয়ার কি হচ্ছে? মানুষ ঘাসে মুখ দিয়ে চড়ে। কটা ভূত কোথার থেকে কি করে দিল, ওর পরবা বেরাত করে না, ও ভয় আমি খাই না, ওসব করতে যাবেন না। আপনার লিখা রয়ে গেল, কত লিখা আসলো, ভেসে চলে গেল। কথাটা আমার বুঝতে পারছেন? আবারও বলে যে কোনো ব্যক্তিগত সমস্যা নয় এটা, আর এটা গায়ে পেতে নেবেন না। আপনি নিজে, আমার ইচ্ছা ছিল বুঝিয়ে দেওয়ার, নিজে পোস্ট করে আমি একটা ভিডিও, খোদার কসম করে বলছি, একটা ভিডিও আমি পোস্ট করে প্রমাণ করতে চলেছিলাম যে আজ থেকে 15 বছর আগে কি বক্তব্য দিতাম। দেখো, তখন এসব নতুন নতুন আপনার এইসব বাচ্চা কাচ্চা সব জন্মায়নি বোধহয়, বা জানি না জন্মেছিল, তো ওয়াজ নসিহত কি জিনিস বোঝে না। তো তখন আমি কি ওয়াজ করেছিলাম আজ কেউ গায়ে পেতে দিতে পারে? তো আল্লাহর কি শান, দেখলাম সেই বক্তব্যটাই হুবহু ছাপা হয়েছে, আপনার সম্প্রচার করা হয়েছে, আর তার মধ্যে কিছু রোস্টিং আছে। কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ, হতেই পারে, কারণ বড় মানুষদের নিয়ে রোস্টিং করে, ওরূপ, নো প্রবলেম, ওটাকে আমি পাত্তাও দিই না। কিন্তু আমি যে কথাটা বলেছি, খণ্ডনের প্রয়োজন আছে। প্রফেসর স্পিথ আর বসওয়াকের কথা ধরে, হ্যাঁ তিনি অশিক্ষিত ছিলেন, এই কথা আমি বলেছি তার কথা অনুযায়ী, কিন্তু এই কথাটা বলা রাসূলের শানে বেয়াদবি। আজ আমি হাজার হাজার মানুষের সামনে ওপেন আল্লাহর দরবারে তওবা করছি, হে আল্লাহ, আমার রাসূলের শানে এই কথাটা আমার বলা উচিত হয়নি, আমি মাফ চাইছি আপনার কাছে। এই ভাষাটা আমার উচ্চারণ করা ঠিক হয়নি।
আমি রুজু করছি এই কথাটা থেকে, আমি ফিরিয়ে নিচ্ছি এই কথাটা আমার। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমার রাসূলের শাফাত থেকে আমায় বঞ্চিত করবেন না। তারপরেও আমি ক্ষমা চেয়ে দিলাম, ওপেন হাজার হাজার মানুষের সামনে আমি ক্ষমা চেয়ে দিলাম। প্রফেসর স্মিথ বেসওয়াকের কথা অনুযায়ী তখন স্কুল কলেজের ছেলেদের সঙ্গে আমার একটা সংঘর্ষ চলছিল এই বিষয় নিয়ে যে মুসলিমদের বেশি পড়াশোনা করতে নেই। তাই আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা প্রশ্নের উত্তর ছিল, সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, হ্যাঁ আমার রাসূল অশিক্ষিত ছিলেন কিন্তু তিনি মহান গ্রন্থের পড়ে যার নাম হলো কোরআন। তার কথার পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলবো না কেটে দিয়েছে ছেটে দিয়েছে, না না, আমি বলেছি সে 12 মিনিট দেন আর 4 ঘন্টা দেন। কথাটা আমার বুঝতে পারছেন তো? হ্যাঁ আমি বলেছি, আমি রুজু করলাম আমার বেয়াদবি ওই কথাটা বলা। আমি এতদিন ধরে মনোকষ্টের মধ্যে ছিলাম যে মানুষ শোনে না, গুমরাহ হয় কথাটা শুনে। আজ আমার সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছে, আমি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করছি, আমি মাপ চাইছি। আল্লাহ, এই ভাষাটা রাসূলের ক্ষেত্রে আমার ব্যবহার করা উচিত হয়নি, যদিও বা সে একজন অমুসলমান করেছিল, তার তর্কের বেশি আমি বলেছি, কিন্তু তারপরেও আমার বলা উচিত হয়নি। আল্লাহর দরবারে মাপ চাই, আমার রাসূলের শাফাতের আশা করি। রুজু করবে, আমি বলছি আমার রাসূল পড়তেন না, লিখতেন না, পড়তে জানতেন না, এই কথায় আমি তার দেবো না, নাউযুবিল্লাহ। পড়তে পারতেন না, এই কথা আমি বলতে পারবো না, আমার রাসূলের শানের খেলাফ। এটা আমার আকাবেরিনরা বলেননি। একটা জায়গায় দেখিয়ে দিন কোথায় লিখে দিয়েছে, একটা জায়গা দেখিয়ে দিন যে রাসূল জানতেন না ভাষা ব্যবহার করেছেন। যেটা ব্যবহার করেছেন আমিও পড়েছি, সেটা খানকাই ভাবে ওনার লেখনির মধ্যে ব্র্যাকেট দিয়ে খানকাই ভাবে সেটা আলোচনা আমরা করতে পারি। কিন্তু যখন আম মজলিসে কিছু আলোচনা করব, অর্ধেকের মানুষ বুঝবেই না, কারণ সবাই ডক্টর শহীদুল্লাহ নয়। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সবাই ডক্টর শহীদুল্লাহ নয়। প্যারে হাজারান মজলিস, অতএব আমি আমার জায়গা থেকে রুজু করলাম। এটা কথা বলে দিই, আমি একটা লেখাও পড়লাম যেটা সরাসরি আমার নাম নিয়ে, আপনার বক্তব্য আমার নাম নিয়ে সম্প্রচার হয়েছে আমার কাছে হোয়াটসঅ্যাপে। এখানে একজন আমাকে লিঙ্ক দিল, পাঠালো, আমি পেলাম। কিছুক্ষণ আমি দেখছিলাম, দুটো লিঙ্ক পেলাম। একটা হচ্ছে সরাসরি আমার নাম নিয়ে, আমি কারো নাম নিয়ে কিছু বলি, কথা বুঝতে পারছেন। দ্বিতীয় লেখা একটা আমার কাছে এসেছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমার বাচ্চা কাচ্চার রুজি রোজগারের ওসিলা হয়তো কেউ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের রুজি রোজগারের ওসিলা হাফেজে কোরআন হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের মুখের অন্যের ওসিলা অন্য কেউ নয়, তার বাড়ির মানুষ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার সংসার চালার ওসিলা আমার ঘরের মানুষ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাড়ি থেকে যে আমি আজ আমার বাড়ির নামই ভাঙাচ্ছি, অন্যের স্টেজে উঠে যে তাদের পাশে বসে তাদের মতো করে গাইতে হচ্ছে না, আমার নিয়ে চলছে, আমার বাড়ি নিয়ে আমার সবকিছু ভাগিয়ে চলছে। আমি গর্বিত, বুঝতে পেরেছেন? আমি গর্বিত তার জন্য, আলহামদুলিল্লাহ। আজ আমার ভাই, আজ আমার চাচা, আমার ছেলে, আমার ভাইপো আমার বাড়িতে সেই দাদা হুজুর ভাগিয়ে, সেই দাদা হুজুর ভাগিয়ে, সেই বড় পরিবার ভাগিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার বাচ্চাদের, আল্লাহ তাআলা আমার বাচ্চাদের তার বাপ চাচাদের ভাঙিয়ে খেয়ে সারা জীবন বাপ চাচাদের ওসিলা করে খেয়াটাই নসিবে রেখে দিই, কারণ তারা করে বংশের মানুষ। যদি বলেন না সুবহানাল্লাহ, আমি তো চাই শুনতে, আমি খুশি। ভাই আমার কথা বুঝতে পারছো তো? দেখুন, এখানে আত্মের দুঃখ কিছু নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলাকে খুলুসিয়াতের সাথে ইস্তিদলালি, যার পিছনে আমি কোন রকম একটা ইস্তিদলালি সিলসিলা খুলুসিয়াতের সঙ্গে ভালোবেসেছি, আল্লাহ রাসূল চিনিয়েছি। কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ ইতিহাস শুনুন, ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ের কথা বলি।
পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন হাসির দোয়া কাশির দোয়া শেখার প্রশ্ন আসেনি, নামাজ রোজা শেখার প্রশ্ন আসেনি, বাথরুম যাওয়ার দোয়া শেখার প্রশ্ন আসেনি, পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যেদিন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল যে আমার আপনার বাপ দাদা ইমান নিয়ে বেঁচে থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে। আজ আপনারা শুনুন, খ্রিস্টান মিশনারি, ভ্রান্ত সুফি, লামাজাবি, ভণ্ড পীর ও ফকিরের প্রভাবে প্রভাবিত হয়ে আমার আপনার বাপ দাদু যখন বেঈমান হয়ে কবরে যাচ্ছিল, যখন নাকি ঘরে আপনার কি বলে সরস্বতী আপনার থানে নিজের বই তুলে রেখে দিত, যখন নাকি বগলের নিচে মূর্তি নিয়ে ঘুরত, যখন নাকি আপনার দুর্গা পুজো চলতো মুসলিম সমাজের মধ্যে, শিখ বেদাত ছেয়ে গেছিল, ওই সময় ওই শিখ বেদাত থেকে, ভ্রান্ত সুফিদের হাত থেকে, ভণ্ড পীর ও ফকিরদের হাত থেকে, লামাজাবিদের হাত থেকে, খ্রিস্টান মিশনারির হাত থেকে আমাদেরকে বাঁচাবার জন্য যাদের গলায় গলা মিলিয়ে চলছেন, কোন তাবলীগী জামাতের কেউ আসেনি, কোন ওয়াহাবিরা আসেনি, লামাজাবি আসেনি, আহলে হাদিস আসেনি। ওই সময় আমার আপনার পূর্ব ভারতের আমাদের ইমান বাঁচাতে যিনি এসেছিলেন উনি হলো বঙ্গের বলিষ্ঠ কণ্ঠ মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে ভালোবেসেছি, আল্লাহ রাসূলকে পেয়েছি। ইলমে তাসাউফ কি জিনিস মুজাদ্দেদ জামান শিক্ষা দিয়েছে। ইলমে মারিফাত কি জিনিস মুজাদ্দেদ জামান শিখিয়েছে। আমার পাঁচ দাদু শিখিয়েছে, আব্বা চাচারা শিখিয়েছে। আর আমাদের সিলসিলার মানুষ বাপ দাদু ভাঙি আর কদিন চলবে এসব বলে না, ভাষাগুলো অন্যরকম লাগে শুনতে। অতএব আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আজ এখানে বসে আপনাদেরকে ফয়সালা নিতে হবে। পারবেন নিতে? পারবেন নিতে ফয়সালা? ফয়সালাটা কি? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতের মুসলমানদের ইমানের অস্তিত্বের লড়াইয়ের দূরেতে দাঁড়িয়ে শিরক বিদআত থেকে দূরে রেখে আমাদেরকে আল্লাহ রাসূলের সঠিক পথ দেখিয়েছে, যে সিলসিলার বিরুদ্ধে আজও পর্যন্ত লিখিত এক কলম সারা পৃথিবী থেকে ফতোয়া দিতে পারেনি। অতএব সেই সিলসিলার যদি ভাষা পুরো গায়েরদের মতো হয়, সেই সিলসিলার ভাষা যদি সিলসিলা বিরোধীদের মতো হয়, আমরা দাদা হুজুর নিয়ে চলবো। বিরুদ্ধচারণ করে যাদের খুশি করতে যত বড়ই কোরআন হাদিস শোনাক, আমরা তাদের সাথে চলতে পারবো না। চললে দাদা হুজুরের নিয়ে চলবো। হাত তুলে একবার দেখান কারা রাজি আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। এখানে কোনো পার্সোনাল কিছু মনে হচ্ছে? জি না, পার্সোনাল কিছু মনে হচ্ছে? ব্যক্তিগত কিছু মনে হচ্ছে? আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য বলছি, কারণ আমার সিলসিলায় কোনো মধুর অভাব নেই, কোনো মধুর অভাব নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কেন এই কথা বললাম। প্রথমে আমি ফিরে যাই, চলেন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা উসুলি কায়দা আপনাদেরকে শিখিয়ে দিই। Preparation of the wajibat, that is also wajib. Preparation of the wajibat, that is also wajib. That is also wajib. সেটা কি? আপনি বলেন তো উযু করা, জেনারেলি উযু করা কি? জেনারেলি উযু করা কি? না না, আগে আপনার একটা জিনিস শুনতে হবে আপনাদের। আমি কোনো কথার খণ্ডন করতে উঠিনি, এটা বুঝুন। মাফ করবেন, আমি কোনো কথা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না। আমি উম্মি নিয়ে আজ আমার সাবজেক্ট নয়, আজকে বিক্ষিপ্ত আলোচনা করছি। এই বিক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনি আশা করছেন কেন কোরআন হাদিসের? তাহলে পুরো দলিলটা দিয়ে দিন। আমার 2 ঘন্টা উম্মি নিয়ে তো আজকে আলোচনা নয়। কথাটা আমার বুঝতে পারছেন? আমি এখানে এসেছি বিভিন্ন এলাকার পরিস্থিতি থেকে, আপনাদের প্রেক্ষাপট থেকে, সবকিছু দেখে সার্বিক একটা আলোচনা করতে এসেছি। অতএব এখানে একটা বহুমুখী আলোচনা থাকবে। একটা বিষয় নিয়ে পড়ে থাকলে তো হবে না। সূক্ষ্ম কথার মার কাছে চালাকি তো করতে গেলে হবে না। এই চালাকি তো মানুষ বুঝবে। আজকে আপনি বলেন সমাজ জর্জরিত হয়ে আছে,
পণ প্রথা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, আপনার যত রকম বাজে কাজ কর্মর মধ্যে আমরা মুক্তেলা হয়ে যাচ্ছি। তো সব দিকটাই তো কাজ দিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সেই সব জায়গা থেকে হেফাজত করুক। কথা বুঝতে পারছেন? আপনারা জানেন, আজকে এই ছেলেটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে, বুঝলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে রঙের দায়িত্ব তুমি নিয়েছিলে না? তোমার এখানে বাড়ি? হ্যাঁ, পাশের পাড়ায়। এটা আমি কোনো সাজা, তুমি এখানে আসবে আগে আমার সঙ্গে তোমার কথা হয়েছিল? হ্যাঁ, তুমি এখানে আসবে আমি জানি কি? জানি না। এই ছেলেটা বসে আছে, জিজ্ঞাসা করুন। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারের যখন রং কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি ওকে এসে বলছি যে বাবা কোন জায়গায় রং বাকি আছে আমাকে একটু বলো। হাকিকাত বলছি শোনেন, কারণ যে ম্যানেজার দাঁড়িয়ে কাজ করিয়েছে সে ম্যানেজার একটা খাপ দেখেছিল, আর এই একই খাপ আমি দেখেছিলাম, আর পরে ও আবার খাপ দেখেছিল। আমি বলে দিচ্ছি আজকে সবার সামনে। খাবে দেখছে যে ম্যানেজার সাহেবও দেখছে, আমিও খাব দেখেছি যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে স্বপ্ন দেখছি। স্বপ্ন আমি দলিল হিসাবে দাঁড় করাচ্ছি না, জোহানাদেরকে আমি বলছি এটাকে নিয়ে মন্তব্য করবে না। আমি একটা খাবের কথা বলছি। এখন যদি এটাকে নিয়ে প্রশ্ন তোলো তাহলে আমি খাবের অনেক বড় বড় দলিল দিয়ে দিতে পারি। খাব দেখে অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ, সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলাইহির যে মাশরাব, পূর্ব ভারতে, ভারতবর্ষে যেখানে এসেছে তারা এটার প্রতি সন্দেহ করে না। করে কারা? নাজদি যারা, তারা করে। এবারে বুঝে নিন সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলাইহির কোন কোন মাশরাব আমাদের এখানে, কোন নৌকা ধারা চলছে, মাসলা হাল হয়ে যায়। তারা অবিশ্বাস করে না। ও বসে আছে বলে আমি বলছি যে একই স্বপ্ন দেখেছি, কোথায় রং হতে বাকি আছে দেখতে খুঁজে। কেন? মুজাদ্দেদ জামানকে ম্যানেজার সাহেব স্বপ্ন দেখেছে যে কবে কাজ শেষ হবে। আমাকে বলছে ভাইজান কাজ শেষ হয়ে গেছে। আমি না, ঠিক করে বল। না ভাইজান কাজ শেষ হয়ে গেছে। আমি না, ঠিক করে বল কাজ শেষ হয়ে গেছে। সবাই দাদা হুজুরের সিলসিলা মাজারে খেদমত করে এসে বা কোনো কাজ করে অর্থ পায়, টাকা পায়, ও দাদা হুজুর কেবলার মাজারে কাজ করে বিনিময় কি পেয়েছে আর সবাই সামনে স্বীকার করতো। বল, দাঁড়িয়ে বল। ভাইজান আমাকে একটা চড় মেরে দিয়েছিল, যেটা মারার পরে ভাইজান আমাকে ঢুকিয়ে নিয়ে বলেছিল যে ভাই তোমাকে আজকে আমি চড় মারিনি, মেজো হুজুর পীর কেবলা তোমাকে চড় মেরে। আমার ইউটিউবার ভাই যারা আছে, মিডিয়া পার্সন যারা আছে, আমি প্রত্যেকের কাছে বলবো এই মুহূর্তে যে এটাকে বেরা হুজুরের কারামত, খবরদার এই ধরনের ভাষায় লিখে আমায় গালাগাল খাওয়াবে না। এটা একটা বাস্তব, এটা একটা বাস্তব সত্যতা। আর আমার মাশাআল্লাহ এরা আমাকে খুব মহব্বত করে, আমি জানি। তো ওকে আমি একটা চড় মেরেছিলাম, মারার পরে ও স্বপ্নে দেখেছে, আর একই স্বপ্ন আমার ওই ম্যানেজার সাহেব আবার দাদা হুজুরকে ওই রাত্রে দেখেছে যে মুজাদ্দেদ জামান মাজারের মানে সামনে মুখটাই যেন দাঁড়িয়ে আছেন আর ডান দিকে তাকাচ্ছেন, খুব করুণ নজরে তাকাচ্ছেন। আর দরবার থেকে বাড়িয়ে ডান দিকে যে কবরটা একটু দূরে, গড়ি দিয়ে ঢুকার সময় বাহাতে পড়ে, ওটা কার কবর? আহা, দাদা হুজুরের আম্মার কবর। আর সত্যি বলছি, দাদা হুজুরের আম্মার কবরটা তো কোনো রং হয়নি। কথা বুঝতে পারছেন? তারপরে দেখ, আমাদের মনে হলো যে এরকম হুজুর বেরিয়ে এরকম ডান সাইডে একটু মন খারাপ করে তাকিয়ে, যে একভাবে তাকিয়ে আছে, মন খারাপ করা আমাদের বোঝার ক্ষমতা নেই। এটাকে ম্যানেজার স্বপ্ন দেখেছিল আর ও দেখেছিল। পরের দিন আমি বাইরে বেরোবার আগে ও দাদা হুজুরের আম্মার কবর রং টং করে একদম সুন্দর করে ফিনিশ করে দিয়েছে। ঠিক আছে, এরা তারপরে আমি ওকে বুকে করে জড়িয়ে ধরে আমি বললাম, দেখ ব্যাপারটা যা বলার মতো বললো আপনাদের, যে এখানে আমাকে দোষ দিস না, আমার কিছু করার নেই, আমারও মাথা খারাপ হয়ে গেছিল।
মানে ব্যাপারটা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি। তার অনেকদিন পরে স্বপ্নে দেখা গেল মুজাদ্দিদুজ্জামান খুশি হয়ে গৌস পাককে দেখা গেছে, অনেক আল্লাহর ওলিদেরকে ওইখানে স্বপ্নে দেখা গেছিল খুশি অবস্থায় তারা চাতানে দাঁড়িয়ে গুফতগু করছেন, আলোচনা করছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু সাজানো গোছানো কিছু ব্যাপার না। ও এখানে আসবে আমি জানিও না, আর ওর এই পাশে বাড়ি আমি তাও জানি। আমি জানি এদিকেই কোনো না কোনো জায়গায় বাড়ি হবে। ঘটনাটা মুজাদ্দিদুজ্জামানের যে কতটা সহি কতটা হক আমি জানি। এটা শোনার পরে অনেকে আপনার উল্টো পাল্টা কমেন্ট করবে, কিন্তু আগেই বললাম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যে মাশরাব, ওই মাশরাবের মানুষেরা কোনোদিন উল্টো কমেন্ট করবে না, কারণ খাবের গুরুত্ব নিশ্চয়ই তারা জানেন, কারণ তারা আলেম না। কথাটা বুঝতে পারছেন? যেটা হুকুম নয়, এটা থেকে ফতোয়া দিচ্ছি না, এটা থেকে কিছু নেই, ফজিলতের জন্য একটু এরকম আল্লাহর ওলিদের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা শোনানো। এবারে যদি বলেন কেন শোনালেন, তোমার জন্য নয়, তুমি শোনো না, কিন্তু এদের জন্য শুনতে ভালো লেগেছে যে এরা দাদা হুজুরকে ভালোবাসেন, তাই বললাম। বলেন সুবহানাল্লাহ। এবারে যদি বলেন রুয়ায়ে সাদেকা কাকে বলে, যদি ওর মধ্যে আপনি ঢোকেন তাহলে কিন্তু অনেক গভীর, অনেক ভিতরে যে আলোচনা করা যায়। একজন কোন সময় কারা কাকে স্বপ্ন দেখেছিল অনেক দূরে যায়, যাক আমি যাচ্ছি না ওদিকে। আমার মুসলমান, আমার বক্তব্য ওই জায়গায় উযু করা হচ্ছে সুন্নাত, হর হালে উযু করা হচ্ছে সুন্নাত। এবার আপনারা বলুন নফল নামাজ পড়া কি ফরজ? মুসলমান বলুন, নফল নামাজ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, নফল নামাজ পড়া সুন্নাত, কিন্তু সুন্নাত মুআক্কাদা নয়। নামাজটা নফল, রাসূল পাক পড়েছেন বলে সুন্নাহ। নবীজি নফল নামাজ পড়েছেন, সেটা আমাদের জন্য সুন্নাহ হয়েছে। কথাটা বুঝতে পারছেন? সুন্নাতের অনেক ভাগ আছে। সচরাচর নফল নামাজ পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। এখন আপনি আমাকে বলে দিন, যদি কেউ নফল নামাজ পড়তে যান সেক্ষেত্রে উযু করাটা তার জন্য ফরজ হয়ে যাচ্ছে কেন? তাহলে বোঝা যাচ্ছে একটা নফল কাজ করতে গেলে যদি সেটা নামাজ হয় আপনার জন্য উযু শর্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উযু করা ফরজ হয়ে যাচ্ছে। মুকাদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, এটা আপনাদেরকে বুঝতে হবে যে প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত দ্যাট ইজ অলসো ওয়াজিব। কারণ ওই নফল নামাজ হতে পারে এর মধ্যে কিয়াম আছে, সুজুদ আছে, রুকু আছে। কথা বুঝতে পারছেন না? অতএব আপনার উযু করা আপনার ফরজ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আসুন, নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ আইন, আর কি ফরজে? রোজা রাখা ফরজ আইন। এইরকম কুরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তিগুলো কাদ আফলাহা, वो लोग फलाह पा गए, मन ज़क्काहा, जिसने तज़किया नफ्स किए है। तज़किया नफ्स की যে আত্মশুদ্ধির মানুষ হয়েছে, ইসলাহে কলবের মানুষ হয়েছে, তাজকিয়া করতে শিখেছে। তাজকিয়া কি? হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, যেটা কোনটা আমার করণীয়, কোনটা আমার করণীয় না, এর উপরে যারা কাজ করতে শিখেছে, নিজের উপরে কাজ করতে শিখেছে, কোনটা করব কোনটা করব না। আমি নামাজি, আমার জীবন চলবে একটা রেখা, একটা গণ্ডি থাকবে, যে দায়রার বাইরে আমরা যেতে পারবো না। ভালো বুঝতে পারছেন না? আপনার মনের অবস্থা কি হবে? আপনি নিজের উপর তাজকিয়া করলেন, ওর বাড়িটা দেখে আমার গা জ্বালা করছে রে, সঙ্গে সঙ্গে তাজকিয়া করতে হবে। ওর গাড়ি দেখে আমার গা জ্বালা করছে কেন? তাজকিয়া করতে হবে। একটা ডাক্তারের কাছে যান, ডাক্তার বাবু আমার জ্বর এসেছে, আমার গায়ে ব্যথা, হাতে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, এতে ব্যথা, ওতে ব্যথা, সব ওষুধ দিল, ঠিক হয়ে গেল। এক সপ্তাহ পরে ডাক্তারের কাছে যে বলেন, ডাক্তার সাহেব আমার সব ঠিক হয়ে গেছে শরীর, কিন্তু চোখের কনকনানিটা বন্ধ হচ্ছে না, আর বুকের ধড়ফড়ানিটা বন্ধ হচ্ছে না। বলছে কেন? আমি তো দামি ওষুধ দিয়েছি, কেন বন্ধ হচ্ছে না? তো ভাই তোমার চোখের কনকনানি হয় কখন? দিনে, দুপুরে, রাত্রে, সকালে কখন? আর বুকের ধড়ফড়ানিটা হয় কখন? বলছে সকাল সন্ধ্যা বলে কথা নয়, পাশের বাড়ির ছেলেটা বুলেটটা যখনই বার করে তখনই বুকের মধ্যে ধড়ফড় করে। দে ওষুধ, দে ওষুধ। চোখটা কখন টাটাই কনকন করে কখন? না সকালে উঠে যখন আমি রাইলি আড়ি মুড়ি ভাঙি, মানে আলিশি ভাঙি, তখন মাথাটা উপর দিকে তুললি, ওর চারতলা বিল্ডিং দেখলে সঙ্গে সঙ্গে চোখটা কনকন করে ওঠে।
ডাক্তার ওষুধ দেওয়া আছে, না নেই। এই ওষুধ আপনি কোথায় পাবেন? একটা হচ্ছে জিসমানি রোগ, একটা রুহানি রোগ। রুহ আর জিসম দুটো মিলিয়ে তো মানুষ, নাহলে জিসম আছে রুহ নেই, ওটা আপনি লাশ। আর রুহ আছে জিসম নেই, বাপরে ভূত নাকি, ভাবতে পারেন না নাকি? কি হবে এখন? জিসমের রোগ, জ্বর এসছে, গায়ে যাবতীয় যা কিছু জিসমের রোগ, ডাক্তারের কাছে যান, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার মনটা যে নোংরা হয়ে আছে, বোখারি খুলুন, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওটা যখন নোংরা হয়ে যায়, গোটা মানুষটা নোংরা হয়ে যায়। আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহা সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিহি। ওটাকে কল্ব বলা হয়। তো কল্ব নোংরা, গোটা শরীরটা নোংরা হয়েছে। কল্ব পরিষ্কার, গোটা শরীর পরিষ্কার হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবি। একটা মানুষ যখন গুনাহ করে, পাপ করে, তার কলবের মধ্যে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, এক পর্যায়ে তার কলবটা পুরো কালো সিয়া হয়ে যায়। তখন কি করবে? ফাইনজাবা ওয়াস্তাগফারা সুকিনা কলবুহু। তওবা করো, সাথে সাথে ইস্তিগফার করো, আবার তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? খুব শরীরটা গন্ডগোল বলে একটু ধীরে ধীরে বলছি, আপনাদের বিরক্ত লাগছে না তো? আমার ছুটে আসা কেবলমাত্র মহাব্বতে, কিন্তু খালি এই সব ছেলেদের মহাব্বত। আমাকে স্টেজে করতে দাঁড়িয়েছি, সামনে যে মুসাফির পাগল শরীরে, আমি এখন কোথায় গেল সে? স্কুটি গেল কোথায় গেল? আমি স্টেজে করছি, সরে যাও, এখন পিকচার করছি শরীরে, যেখানে সেখানে মোহাম্মতে মুসাফা চলে যাচ্ছে। তো যাক, বহু দূর এসেছি। আলোচনা আপনাদের সুর টানের আলোচনা আমার নয়, আপনারা জানেন, কিন্তু আজকে যে আলোচনাটা হলো আপনারা বুঝতে পারলেন। স্বতঃস্ফূর্ত একদম মজবুত হন, নীতি ঠিক করুন, মজবুত থাকুন, সবাইকে শ্রদ্ধা করুন, সবাইকে ভালোবাসুন, কিন্তু মানব যেটা আমার 5 হুজুর, দাদা হুজুর, আল্লামা হুজুরদের সঙ্গে মিলে যাবে সেটা মানব, আদারওয়াইজ ভালোবাসি মানতে পারবো না। এতদিন মানছিলাম, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, বেশি পেকে গেলে পচে যেতে পারে। তবে এতদিন কাঁচা ডাঁসা পাকা খাচ্ছিলাম, এখন পচে গেলে আর খাবো কি করে? তখন খেয়াল করলে হবে না নুরুদ্দিন হুজুরের ছেলে, না সাইফুদ্দিন হুজুরের ছেলে, না আপনার কি বলে কুতুবুদ্দিন হুজুরের ছেলে, না 5 হুজুরের ছেলে, না, কথা বুঝতে পারছেন না, নাকি খলিফা সাহেবের ছেলে, না কিছু ছেলে। অতএব মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর পীর কেবলা আমাদেরকে যে রাস্তায় চলা শিখিয়ে দিয়েছে, সেই রাস্তাটা আমরা পেয়ে গেছি, আর নতুন করে কিছু শিখতে যাই না। যতই বড় বড় কথা বলেন, সিলসিলা এইভাবে ধ্বংস হয়েছে, ওদের ওইভাবে ধ্বংস হয়েছে, তাদের কিভাবে ধ্বংস হয়েছে, এই ইতিহাস আমি শুনতে চাই না। তবে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যদি তাকরিরি তাহরিরি দিকটা ঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। শুকুনির দোয়ায় গরু মরে না, ও আপনাকে এখন ভয় করতে হবে না। অল্প বয়স, কিছুদিন যাক বুঝতে পারবেন। আমাদেরও প্রথম প্রথম নেমে মনে হতো এইরকম, তারপরে দেখছি না ঠিকই তো আছে। আগে বিশাল কিছু মনে করতাম, বুঝলেন, তারপর দেখছি না ব্যাপারটা ঠিক আছে। আমার মুসলমান, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমার তো আবার এই সাদা সুমন্দি পুষে রাখা নেই, আর হাসছি বাইরের থেকে থেকে এমন একটা কথা বলে নিয়েছে বলি, সত্যি তাই। ও যা আছে ওপেন স্টেট ময়দানে আছে, কোনো সেটিং করার লোক নেই। আর মুখালিফরা আমার কোনো কিছু ব্যাপারে কিছু লিখতে গেলে তাদের হাতটা থরথর করে কাঁপে, ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? এবার আসুন, তাহলে তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন।
এই তাজকিয়ায়ে নফস যেমন 5 ওয়াক্ত নামাজ, তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। তাই বলছি কাদ আফলাহা মান যাক্কাহা, প্রথমে কি হলো? ওই ব্যক্তি কামিয়াব হয়েছে যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। তারপর ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং সে তার রবের জিকির করেছে। রবের শুধু জিকির নয়, ইসমা রব্বিহি, রবের নামের জিকির করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা করি তাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি। তারপর কি বলছে? ফাসাল্লাহ, ফেসে নামাজ পড়েছে। তো পার্ট বাই পার্ট, সব দেখুন পার্ট বাই পার্ট আমাদের কাছে আমার রাসূল দিয়েছেন। আর যে জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন হাবিব, আমি আপনাকে যা পড়িয়েছি জিন্দগিতে কোনোদিন ভুলবেন না। বলেন না সুবহানাল্লাহ। একবার যারা মূল নীতি ধরে নিয়েছে, সেই যত বড়ই আকাশ থেকে হিরো নেবে ওইসব আমরাও ভুলি না, আমরা ওটাই ধরে থাকি। বুঝতে পারছেন? আমার রাসূল শিখবেন, লিখবেন, পড়বেন, এইসব মাথায় ঢোকে না আমার, বুঝলেন? কারণ আমার রাসূল নিজের মুখে যেটা বলেছে ওটাই আমার দলিল। কি বলি? তুমি আল্লাহ, আমি পৃথিবীর বুকে ছাত্র হিসাবে নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উস্তাদ হিসাবে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তিনি আমাদের কাছে যে শিক্ষা, আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছে যথেষ্ট। আমাদের নতুন করে বুঝতে হবে না, এখন বরং নতুন করে লাগুন। বরং এখন ইমেজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মুখালেফগুলোর কিছুদিন বিরোধিতা করুন, নাহলে সিলসিলার মানুষেরা আর নেবে না, ছুঁড়ে ফেলে দেবে। বড় ভাইয়ের বা সিনিয়র বক্তা হিসাবে এই যুক্তিটা নিন। এখন 2, 10, 5টা 20টা পর্ব, 20টা আপনার বক্তব্য, শুধু মুখালেফদের ঝাড় দিন আর সিলসিলার পক্ষে তৈরি করুন। তা নাহলে এই যুক্তিটা রাখুন, আপনাদের ভালোর জন্য বলছি। তবে যদি সিলসিলার মানুষেরা আবার গ্রহণ করে। আলোচনা গীবত হচ্ছে নাকি? এটা কি গীবত হচ্ছে না? গীবত কাকে বলে ওটাও পড়েছি আমি। গঠনমূলক আলোচনা করছি, মানুষকে মজবুতি দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যে আলোচনা করেছিলেন সেই আলোচনাই করছি। আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে যে ধরনের আলোচনা হয়েছিল, মুনাফিকিনদের বিরুদ্ধে যেভাবে আলোচনা হয়েছিল, হযরত ওমর ফারুক মার্ডারের পর সাহাবায়ে কেরামরা যে আলোচনা করেছিলেন, শরীয়ত ইসলামের কি হতে চলেছে, নবী ইন্তেকালের পরে যে কটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, অনেক কিছু মিথ্যা নবীর দাবিদারদের হয়েছিল, তারা সেই সময় যে কাজ করেছিলেন, তাদের যে হিকমত ছিল, আমি সেই হিকমতটুকু একটু হলেও পড়েছি। সেই হিকমতে বলছি, ব্যক্তিগত আক্রোশ আমার নেই, এখানে গীবত গিলা করে লাভ নেই। আমি কারো নামও নিই না, আমি মুতলাকান বলি, মৌলানা, মনি সাহেব, হুজুর সাহেব, হযরতজি সাহেব, যে সাহেব হাওড়ার হোক, হুগলির হোক, ভাঙড়ের হোক, বাঁকুড়ার হোক, কথা বুঝতে পারছি, বরাবরই কথা বলেছি। কি গো, আমি বলিনি? বহু এমন এতিমখানা দেখতে পাই, দূরবীন নিয়ে খুঁজলেও একটা এতিম দেখা যায় না। কেউ যদি গায়ে পেতে নেয়, আমার কিছু করার আছে? কেন আমি বলিনি মুখে দাদা হুজুর আর দিলের মধ্যে আমাদের বলবনি সেই কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। মুখে দাদা হুজুর আর মনে একটা কি বলেছিলাম, আমাকে মনে নেই আমার। এটা যদি কেউ গায়ে পেতে নেয়, আমার কিছু করার আছে? আজকের বক্তব্য যদি কেউ গায়ে পেতে নেয়, কিছু করার আছে? কারণ আমার পরিষ্কার হিসাব, পরিষ্কার ভাষা, যে আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগত ছোট কাজ করি না। আমি যে কথাটা বলি সার্বিক বলি, সবার জন্য বলি। এই রাত জেগে ঠান্ডার দিনে হাজার হাজার মানুষ এমনি আপনারা বসে নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেই আপনাকে ফোন করছি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ।
এটা কি করেছে কমিটির ছেলেরা করে আমার খরচা হবে তাদের সহ্য হয় না। দোষ আমার বলেন, আপনাদের জন্য আমি কিছু খরচা করতে চাইলেও কমিটির ছেলেরা করতে দেবে না। আল্লাহদের হায়াত দ্বারা বলুন আমি। অলরেডি এরা বোধ হয় অনেকগুলো জেলার সঙ্গেও জুড়ে গেছে, তাই না? আমি কি বলেছিলাম, মুজাদ্দিদে জামানের সিলসিলা এমন একটা ব্যাপার, পানি এখানে ঢালবে দেখবো মুর্শিদাবাদের নল দিয়ে পড়ছে। বলেছিলাম কি বলিনি? তোমরা পানি এখানে ঢালবে দেখবে দীঘাতে যে সমুদ্রের নলে পড়ছে। তুমি পানি এখানে ঢালবে, কারণ বাংলা সব জায়গায় তোমাদের এই জমিয়ত উলামায়ে বাংলা আসামের 86খানা শাখা বর্তমানে। কতগুলো? 86খানা শাখা বর্তমানে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন জেলায় কোথায় তোমাদের লোক পাবে না আলহামদুলিল্লাহ। যাই হোক, চলুন যেটা বলছিলাম, আচ্ছা শেষ করে দিই। আর রাত জেগে লাভ নেই। কটা বাজে? আল্লাহ, হ্যাঁ গো, এতক্ষণ বসে আছেন আপনারা 2 ঘন্টা ধরে। সারা বলবো আমার কলিজারে, আমার জানবে, আমার শোনাবে। জ্বর গায়ে বলছি আমি, কিন্তু আমি প্রথমে বলিনি, নার্ভাস হয়ে গেলে, অভ্যেস হয়ে গেলে। হুজুর এসে মনে হয় বাহানা ঝেড়ে দিল না, বাহানা ঝাড়ি না। কারণ আমার একটা অভ্যেস, লাল চোখ কারো পরোয়া করি না, আর কোনো কিছু করলে একদম ডাইরেক্ট চোখে চোখ রেখে তারপর প্রতিবাদ করি, চোখে চোখ রেখে কথা বলি। আর এই যে ময়দানে নেমে স্টেজে বসে শরীর খারাপ, এই খারাপ, ওইটাও সব স্টেজ শেষ হওয়ার পরে দেখা যায়। ছেলেদের বললো যে পাটা একটু টিপে দে বাপ, মাথাটা একটু টিপে দে বাপ, পরে। আমার মুসলমান শুনে রেখে দিন, এখন তাজকিয়ায়ে নফস কে করাবে? যে তুমি দিয়া তোমার মধ্যে পরস্পরিকতা বিরাজ করা উচিত নয়, তুমি এটা করো। তোমাকে তোমার মধ্যে জোহদকে গিয়ে জোহদের প্রয়োজন আছে, আজিজিন কেসারের প্রয়োজন আছে, ভদ্রতার প্রয়োজন আছে। কোন মাকামে থাকবে, কে শিখাবে? তোমার এই হালটা এমন হওয়া দরকার, সারাদিনে এতবার তওবা করো, 100 বার মিনিমাম তওবা করো। সারাদিনের মধ্যে সূরা ইখলাস তুমি 10 বার পাঠ করো। এই সমস্ত যে ভালো ভালো দিক, বেশি বেশি করে মনের মধ্যে শয়তানি দাগাবাজি আসছে, দাগা দিচ্ছে শয়তান, তুমি বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে থাকো, এগুলো পড়তে থাকো। এই শিক্ষাগুলো আপনাদেরকে কে দেবে? দুনিয়ার জমিনে হিংসা দূর করার জন্য, পরস্পরিকতা দূর করার জন্য। গো মুসলমান, তোমার দুঃখ সুখ করার টাইম নেই। অপরের সুখ দেখে তোমার দুঃখে বুক পেটে যাচ্ছে। তোমার মধ্যে গুণ, খসরত, খাসায়েলে হাইওয়ানি এসে গেছে, জীবজন্তুর খসরত এসে গেছে। এই খাসায়েলে হাইওয়ানি গুলো দূর করবো কি করে? তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, রাত বেড়ে যাচ্ছে, কি করে এগুলো দূর করবে? তুমি কোনো কারোর সঙ্গে কথা বলতে গেলে তোমার মুখের ভাষা ঠিক থাকছে না, কি করে তুমি হাফিজুল লিসান হতে পারবে? বুঝতে পারছেন তো নাকি? তোমার চলাফেরা, উঠা বসা, তাসদিদ, তামাদ্দুন সবকিছু শিক্ষাটা তোমাকে একজন দেবে, যে তাজকিয়া করাবে। তাজকিয়া করা হচ্ছে ফরজে আইন। বুঝতে পারছেন? তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন, কিন্তু তাজকিয়ায়ে নফস করার জন্য একজনের কাছে যেতে হবে। এই ফরজটাকে পালনের জন্য যার কাছে যাবে, মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন। এই ফরজটা করার জন্য যার কাছে টিউশন নেবে, তার কাছে যাওয়াটাও তোমার ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ? দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব। কেন বলি বুঝতে পারছেন? তাজকিয়ায়ে নফস করা যদি ফরজে আইন হয়, একজনের কাছে আপনাকে যেতে হবে, যে আপনাকে এই ট্রেনিংটা দেবে। এবার তাকে আপনি মাস্টারমশাই বলুন, আমার আপত্তি নেই। আলে হাদিসরা তাকে শায়েখ বলে, ওই আমার দিদা বিন বাজ, শায়েখ সাহেবের, এই টিভির ডাক্তার আছে না, তারা ওকে শায়েখ বলে, যার কাছে শিখছে। কেউ তাকে মাস্টারমশাই বলে, কেউ বস বলে, কেউ প্রফেসর বলে, কেউ গুরুদেব বলে, কেউ গুরুজি বলে, কোরআনের ভাষায় মুর্শিদ বলে, কোরআনের ভাষায় উলিল আমর বলে,
কোরআনে আপনার কি বলে ওটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর। অতএব তোমরা যেটাকে শায়েখ বলছো আমরা ওটাকে পীর বলছি, বলেন না সুবহানাল্লাহ। একজনের কাছে তোমার উস্তাদ ধরতেই হবে, শিখতেই হবে এগুলো। এটা শেখা তোমার জন্য ওয়াজিব, মানে ফরজ আইন। কি করে তোমার কানুন হবে? একটা জায়গায় তোমার যেতে হবে, ওখানে যাওয়াটা তোমার জন্য ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব, শায়েখ ধরা ওয়াজিব, উস্তাদ ধরা ওয়াজিব। যেহেতু তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন, এটা ছেড়ে গেলে নামাজ বোঝা হবে না। তরিকাটা শিখে দেবে কারোর কাছে, এই তার কাছে যাওয়াটা তোমার ওয়াজিব। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনি চিন্তা করুন, আপনারা শুনেছেন আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ, তারও উস্তাদ ছিল কে? আসাদ মাদানী সাহেব রহমাতুল্লাহ, ফুরফুরায় এসেছেন। তার শায়েখ কে ছিল? হোসেন আহমদ মাদানী সাহেব কথা বুঝতে পারছেন? যেমন বেরেলিদের মধ্যে বড় বড় আলিম আমারা, তাদেরও শায়েখের শায়েখ ছিলেন। যেমন ফুরফুরারও শায়েখের শায়েখ ছিল। ওকে পীর মুরিদিটা শুধু আমাদের মধ্যে নয়, সবার মধ্যেই আছে। একটু পীড়িত হয়ে গেছিল বর্তমানে, যে নিজেদের মধ্যে আমাদের সিলসিলার মোল্লা মলি সাহেবের মধ্যে কিছু যেমন চলছে, এখন ওদের মধ্যেও চলছে। এই দুটো পক্ষের মধ্যে একটা পক্ষ নিজেরা ওলামারা, আলেম ওলামারা যেটাকে ধরে নিয়েছে, ব্যাস এটার মধ্যে দিয়েই দেখুন সেম দ্বন্দ্ব তাদের মধ্যে চলছে, এতদিন আমাদের সঙ্গে যে দ্বন্দ্বটা ছিল। আমি বলবো আলেম ওলামাদের মধ্যে যতই দ্বন্দ্ব হবে ততই আল্লাহ রহমত বাড়বে। কিন্তু মাথায় রাখতে হবে, গাছের গোড়ায় গরম পানি ঢালা ওয়াহাবিদের মতো কথা বলা, তবলিগীদের মতো কথা বললে হবে। দিতে পারিস কি কেন বা? আমিও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছে আপনারা। আমি এই ওয়াজগুলোই তো আজকে কবুল করি। মুজাদ্দেদ যদি হয়ে থাকে প্রাকৃতিক নিয়মে হয়েছে, আল্লাহর নিয়মে নয়। কথা বুঝতে পারছি? এগুলোই তো আলোচনা করছিলাম আমি। মানে এনার কথা অনুযায়ী যত মুজাদ্দেদ এসেছে, সৈয়দ আহমদ বেলুবি থেকে আরম্ভ করে, মুজাদ্দেদ আল-কিসানি থেকে আরম্ভ করে, মানে বুঝতে পারছো তো কি আলোচনা। এরই উপরে আমার আলোচনা এতক্ষণ চলছে।